ধরার মতো কোনো রিস্ক আছে? কোন সেটিং? কোন সেটিং? কোন সেটিং? কোন সেটিং? কোন সেটিং? সবার সেরা, সবার সেরা, সবার সেরা, সবার সেরা, সবার সেরা, সবার সেরা, চালাবো ঠিক, চালাবো ঠিক। প্রত্যেকবার ওয়ার্ল্ড কাপের আগে আপনারা যেভাবে লাফান সেভাবে পারফরমেন্স দিতে পারেন না, তাই আমি চাই যে আপনারা যেভাবে লাফান সেরকম পারফরমেন্স একবার হলেও দেখায় দেন। কারণ পুরান স্টার নিয়ে আর কতবার ঘুরবেন? আধুনিক ফুটবল হওয়ার পরে মাত্র 2টা ওয়ার্ল্ড কাপ জিতছেন, সেই 3 আদিম কালের জুলিও রোমিও ট্রফি নিয়ে আপনারা ঘুরতেছেন। নতুন একটা স্টার লাগান, জার্সি পরিবর্তন করেন। যে সেই 2002 সালে 2003 সালে জার্সি কিনেছিল, সেই জার্সি পরে এখনও ওয়ার্ল্ড কাপ দেখতে পারে। আমরা চাই 2026-এর পর ব্রাজিল যেন আরেকটি নতুন জার্সি কিনতে পারে, সেই প্রত্যাশা থাকবে। আমরা বিগত বিশ্বকাপের পারফরমেন্স থেকে আমরা এবার আর্জেন্টিনা থেকে পজিটিভ জিনিস আশা করতেছি। আমরা আশা করতেছি তারা যেভাবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন 2022 সালে, তারা তাদের টাইটেলটা এইভাবেই এবছরে রক্ষা করবেন ইনশাল্লাহ। আমরা সবাই 7-আপের হিস্ট্রি জানি আর্জেন্টিনার ফ্যান্স হিসেবে, এবং আমার ব্রাজিল ফ্যান্সরা তো আমাদের ভাই ব্রাদারই। তো তাদেরকে একটু খাওয়ানোর জন্য, তাদেরকে একটু শান্ত রাখার জন্য আমরা অনেকগুলো 7-আপ নিয়ে আসছি। আমরা র্যালির পরে এটা ইনশাল্লাহ সবার মধ্যে বিতরণ করে দিব। ইনশাল্লাহ তাদের স্মৃতিচারণও হবে 2014 বিশ্বকাপের স্বাগতিক হিসেবে, তাদের সেমিফাইনালের পারফরমেন্সটাও তাদের স্মৃতিচারণ করতে পারবে। ব্রাজিলের জন্য স্পেশালি, ব্রাজিলের জন্য আমরা অ্যারেঞ্জ করছি যে স্মৃতিচারণ। শৈশবের স্মৃতিচারণ কি না না না, এগুলো কেন নিয়ে আসছেন? এই গরমের জন্য? যে আমরা খাবো, ব্রাজিল ফ্যানদেরকেও খাওয়াবো। এগুলো ব্রাজিল ফ্যানদের কান্না ভোলার জন্য আমরা এটা নিয়ে আসছি। আচ্ছা, এই 7-আপের যে কি বলে মালিকানা, সেটা তো অন্য একটা দলের, আপনারা কেন এত নিয়ে আগ্রহী? যে মালিকানা হচ্ছে তাদের, আমরা তাদেরকে মোটিভেট করছি যে এবারও যাতে তারা আরেকটা 7-আপ খেতে পারে। জার্মানি অবশ্যই একটা স্ট্রং টিম, বাট আমার মনে হয় না 2018 এর পর থেকে জার্মানিকে আমরা গোনায় ধরি। আমরা আলটিমেটলি আমাদের মিশন নিয়ে আগাচ্ছি। আর জার্মানির 7 গোল খাওয়ার ক্ষেত্রে এটা ওয়ার্স্ট শেম ইন দ্য হিস্ট্রি অফ ফুটবল ওয়ার্ল্ড কাপ। আর আমরা তো কখনো 7 গোল কি খাই নাই ওয়ার্ল্ড কাপে, সো ওই এক্সপিরিয়েন্সটা আমাদের নেই। ব্রাজিল কি এবার কোয়ার্টার ফাইনালের থেকে বেশি খেলতে পারবে কিনা, মানে কোয়ালিফাই করবে কিনা? ওদেরকে আমি কখনোই কোয়ার্টার ফাইনালের উপর উঠতে দেখি নাই কখনোই। সো আমি আশা করি, মনে করি না এবার হয়তো ওরা পারবে না। আর কালকে যে ম্যাচটা হবে মরক্কোর সাথে ব্রাজিল, আমার মনে হয় ব্রাজিল যদি আগামীকালকে নার্ভ ধরে রাখতে না পারে, মরক্কোর সাথেই তার খেলা হয়, আইদার ড্র হবে আর না হলে অবশ্যই ব্রাজিল হয়তো জিতবে, বাট নার্ভ ধরে রাখতে না পারলে খেলা ড্র হবে।